জিতেন্দ্র তেয়ারি বলেছেন খুব শীঘ্রই তিনি এর বিরুদ্ধে আন্দোলনে নামবেন। বিজেপি বরাবরই আন্দোলনে ছেড়ে। কিছুক্ষণ আগে উনি কি বললেন যে সেন্ট্রালও ফান্ড দিচ্ছে, কিছুদিন আগে পর্যন্ত ওনারা বলেছেন যে সেন্ট্রাল কোনো রকম নাকি ফান্ড দেয় না। এইমাত্র উনি নিজের মুখে স্বীকার করলেন যে সেন্ট্রাল ফান্ড দেয়। চুরিটা যদি ওনারা করেন, ফান্ডগুলো যদি চুরি ওনারা করেন, তার জন্য কোনোভাবে সেন্ট্রাল দায়ী নয়। আর প্রতি ক্ষেত্রে বলতে গেলে নদী মাকে যদি মেরে দেওয়ার চক্রান্ত, সেটা আজ থেকে নয়, 2012 সাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হিমসেলফ এবং মমতা বন্দ্যোপাধ্যায় হারসেলফ দুজন মিলে করেছেন। টাকা এখান থেকে তুলে নিয়ে গেছে, সেগুলোর প্রমাণ আপনাদেরই চ্যানেলে দেখা গেছে। প্রমাণ দিক না, যদি প্রমাণ হয় তার জন্য তো সেন্ট্রাল এজেন্সি কয়লা নিয়ে বিভিন্ন রকম তদন্ত করছে, তাহলে সেন্ট্রাল এজেন্সি দ্রুত চার্জশিট দিক, অপরাধীরা শাস্তি পাবে। অযথা তৃণমূলের নামে ঘাড়ে সবকিছু চাপিয়ে দিলে হবে না। গঙ্গার বিদ্যাধরী নদী আমরা দেখেছি যে এতদিন প্রচুর টাকায় ফ্ল্যাট বিক্রি হচ্ছে, এবার নদীর চর কোটি কোটি টাকা। বুঝুন, নদীর চর কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছে, তার কোনো সরকারি প্রমাণ যদি দিতে পারে নিশ্চয়ই তার এগেইনস্টে তদন্ত হবে। আগে প্রমাণ দিক, প্রমাণ দিয়ে কথা বলুক। আমি তো আপনাকে বলছি যে যে ধরুন বালি চুরির কেসগুলো রেজিস্টার হচ্ছে, সেগুলো কিন্তু রাজ্য পুলিশই তাদেরকে অ্যারেস্ট করছে, সেগুলো কোর্টে আসছে, তাদের রাজ্য পুলিশের তরফ থেকেই সেগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাহলে রাজ্য পুলিশ কাজ করছে কি করে? যদি আমার গভর্নমেন্ট চোরই হবে, তাহলে আমার গভর্নমেন্টের লোকেরা ধরছে কেন তাদেরকে? এসব ফালতু কথাবার্তা বলে লাভ নেই। আর উনি যে আমি যেটা কথাটা বললাম যে সেন্ট্রাল থেকে সেন্ট্রাল প্লাস স্টেট মন্দির বানান, তাতে অসুবিধা নেই, কিন্তু যুবকরা বুঝতে পারছে যে এতগুলো মন্দির হচ্ছে, নিশ্চয়ই আমাদের বাটি ধরে মন্দিরের সিঁড়িতে বসতে হবে, সেই জন্যই তৈরি হচ্ছে। মক্কা মদিনা হোক বা ভ্যাটিকান সিটি হোক, সে সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের জ্ঞান, সেখানকার ইকোনমি সবকিছু আমরা উজাড় করে দিই, কিন্তু নিজের দেশে আরও একটা কোথাও ধাম তৈরি হলে তার সঙ্গে বাড়তি আর কি কি জিনিসের উন্নয়ন হয়, সেই জ্ঞান বোধহয় সায়নী ঘোষের হয় নেই, বা তিনি বলতে পারছেন না, বা তার বোধে কুলোচ্ছে না। কোনো একটা হবে, কারণ তার কাছে মন্দির মানে হচ্ছে তার সিঁড়িতে বাটি হাতে ভিক্ষা করতে বসা। যদিও নিজের রাজ্যে ভাতার পর ভাতা দেওয়া, সেটাকে তিনি ভিক্ষা মনে করেন কিনা, এই প্রশ্ন করলে তিনি নিঃসন্দেহে উত্তর দেবেন না।